নেপালে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো ডেভিস ফল বা পাতালে ছাঙ্গো দিয়ে। পাতালে ছাঙ্গোর আক্ষরিক অর্থ পাতালের জলপ্রপাত। আর ডেভিস ফল নাম হওয়ার পিছনে একটা মর্মান্তিক ইতিহাস রয়েছে। 1961 সালে মিস ডেভি তাঁর হাজবেন্ডের সাথে এই জলপ্রপাত ঘুরতে আসেন। একটু দূরেই এই জলপ্রপাতে ওনারা যখন স্নান করছিলেন, হঠাৎ জলের তোড় বেড়ে যাওয়ায় জলপ্রপাত দিয়ে একেবারে নিচে পড়ে তিনি তলিয়ে যান। তারপর থেকেই এই জায়গার নাম ডেভিস ফল। প্রায় 100 ফুট গভীর এই জলপ্রপাত। এই জলপ্রপাতের নিচে যেতে হলে আপনাকে যেতে হবে রাস্তার ওপারে गुप्तेश्वर महादेवर गुहाए। फोटो खींच सकते हैं, सिर्फ नीचे जो मंदिर है उसमें फोटो अलाउ नहीं है। यहाँ पे अंदर है, पूछा मैंने। प्राय 500 फुट लम्बा एवं 100 फुट गभीर এই গুহার একদম নিচে গেলে আপনি দেখা পাবেন ডেভিস ফলের। এখানে বেশ কয়েকটা মন্দির রয়েছে। মন্দিরের জায়গাগুলোয় ভিডিও করা অ্যালাউ নয়, বাকি সমস্ত জায়গায় আপনি নিশ্চিন্তে ভিডিও করতে পারেন। ডেভিস ফল এবং গুপ্তেশ্বর মহাদেবের গুহা এই দুটো মিলিয়ে টোটাল টিকিটের দাম পড়েছিল 1000 নেপালি টাকা বা 625 ইন্ডিয়ান টাকা। দুটো টিকিট আলাদা, আমি টোটাল করে বললাম। আমরা কত নিচে আছি। এখান থেকে দেখা যাচ্ছে দূরে ডেভিস ফল। বর্ষায় এর রূপ আরো ভয়ঙ্কর হয়। 10টা বেজে গেছে, তাই দেরি না করে আমরা চলে এলাম আমাদের অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া পারমিট নিতে লেক সাইডে। বাদিক থেকে একে একে অন্নপূর্ণা সাউথ, মৎস্যপুচ্ছাড়ে এবং একদম ডান দিকেতে লামজুং। পারমিট নিয়ে হোটেল থেকে বেরিয়ে বাসে করে আমরা পৌঁছে গেলাম নয়াপুল। এখান থেকেই শুরু হচ্ছে পোন হিলের ট্রেক। আপনি চাইলে ঘানরুট যেতে পারেন, অন্নপূর্ণা বেস ক্যাম্পও এখান দিয়েই যেতে পারেন। নয়াপুল থেকে কিছুটা হাঁটার পরেই পৌঁছে গেলাম প্রথম চেকপোস্টে। আমরা যে পারমিট করিয়ে এনেছি সেই পারমিটের নিচের অংশটা এখানে জমা নিয়ে নেবে এবং আমাদের অ্যালাউ করবে এই ট্রেকিংয়েতে এগিয়ে যেতে।
Well done. জেঠু সরে এসো জেঠু সরে এসো। বেলা 3টে থেকে 6:30 পর্যন্ত 3.5 ঘন্টায় টোটাল 8 কিলোমিটার রাস্তা হেঁটে পৌঁছে গেছি হিলে গ্রামেতে। মমতা গেস্ট হাউস, এখানেই আজকে আমাদের রাত্রিবাস। খাবার দাম 750 নেপালি টাকা, ইন্ডিয়ান টাকায় 450 টাকার একটু বেশি। থাকার জন্য কোনো পয়সা লাগবে না। আমাদের গল্প আজকের জন্য এখানেই শেষ। ম্যাপেতে রাস্তাটা ঠিক কেমন লাগে তা দেখে নিন। ধন্যবাদ।